সেন্টেন্সে রয়েছে। সিম্পল করার সময় আমরা ফ্রেজ হিসাবে ব্যবহার করতে পারবো ইন স্পাইট অফ, অথবা আমরা ডিসপাইট ব্যবহার করতে পারবো। আর এখানে আমরা পিসি মানে পসেসিভ কেস ব্যবহার করতে পারবো, যেখানে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টের পসেসিভ কেস ব্যবহার করব। ওকে, তারপর আমরা যদি দেখি যে বি ভার এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকে, তাহলে তার পরিবর্তে আমরা বিং ব্যবহার করব। অথবা যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তার পরিবর্তে আমরা হ্যাভিং করব। এবং যদি দেখি যে মূল ভার হিসেবে আসে, তাহলে সেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব এবং ওই সেন্টেন্সের অবজেক্ট পর্যন্ত লিখব। ওকে, তাহলে আমরা পরে যে সেন্টেন্সটি রয়েছে সেটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সেখানে আমরা সাবজেক্ট, ভার, অবজেক্ট অথবা এক্সটেনশন আমরা দেখতে পাবো। তাহলে বন্ধুরা, আমি তোমাদের এই উদাহরণটি এখানে সুন্দরভাবে অ্যাপ্লাই করে তোমাদের জন্য দেখাচ্ছি। তাহলে আমরা জানি যে বাট থাকলে আমরা কি করব, ইন স্পাইট অফ। এখানে বন্ধুরা যদি নাউন থাকে, নাউনটাকে আমরা অল্টারনেট করে আমরা এখানে এবার হি হিসাবে হিস করেছি এবং অক্সিলারি ভার্বের জন্য আমরা এখানে বিং ব্যবহার করেছি, আর এখানে পোর ব্যবহার করেছি, এখানে যে রয়েছিল ফোর সেটা, এবং এখানে আমরা কমা দিলাম। তারপরে দি ম্যান, এখানে আসল যে সাবজেক্টটা ছিল সেই শব্দটা এখানে ব্যবহার করেছি, দি ম্যান ওয়াজ অনেস্ট। ওকে, আশা করি বন্ধুরা তোমরা খুব সুন্দরভাবে এটি বুঝতে পেরেছ। আরও কয়েকটি উদাহরণ তোমাদের জন্য রেখেছি, যাতে এই বিষয়টা আরও বেশি সুন্দর করে তোমরা কনফার্ম হতে পারো, সেই জন্যই আমি তোমাদের আর একটু দেখাচ্ছি। আমার সাথে অবশ্যই তোমরা লিখে নেবে এবং জেনে নেবে। ওকে বন্ধুরা, তাহলে সবাই আমার সাথে অবশ্যই সরাসরি অংশগ্রহণ করেছ এবং ভালো লাগলে অবশ্যই আমার ক্লাসটিকে লাইক, সাবস্ক্রাইব করতে নো মিস মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। ওকে, নেক্সট নাম্বার বন্ধুরা, হি ওয়ার্কড হার্ড বাট হি কুড নট শাইন ইন লাইফ। এখানে আমরা তাহলে কী ব্যবহার করব, INS, ইন স্পাইট অফ ফ্রেজ হিসেবে ব্যবহার করছি। এখানে বন্ধুরা হি রয়েছে, তাহলে হির পরিবর্তে আমরা কী ব্যবহার করব, এবারে হিজ দিলাম। এখানে কিন্তু মূল ভার রয়েছে বন্ধুরা, তাহলে মূল ভার ওয়ার্ক থেকে এবারে ওয়ার্কিং হয়ে গেল। ওকে, মূল ভাবের সাথে আইএনজি যোগ করলাম, তাহলে জেরান হিসাবে চলে গেল। ওকে, তাহলে এখানে হার্ড রয়েছে, এবারে বাকিটুক দিয়ে দিলাম, HARD হার্ড, কমা দিয়ে দিলাম, হি কুড নট শাইন ইন লাইফ। Okay, very simple. If you continue my class, you will be able to sense next sentence, okay, or any kinds of compound simple in your practical life. So my dear lovely viewers, my dear request to subscribe my channel Master House. Bondura, next number I am going to say Rana had a lot of money but he did not spend for the poor. এখানে সেম ভাবে আমরা লিখতে পারি যে ডিউ টু লিখতে পারি আমরা ডিসপাইট লিখতে পারি আমরা, বাটের পরিবর্তে আমরা ডিসপাইট ব্যবহার করতে পারি, ডিসপাইট দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে তাহলে আমরা অল্টারনেট করে নিলাম, এখানে হি আছে আর এখানে রানা আছে, তাহলে আমরা নাউনটা পরিবর্তে আমরা প্রোনাউন নিলাম, তাহলে আমরা হি থেকে হিজ বানালাম। এবারে হ্যাড থেকে হ্যাভিং। ওকে, আ লট অফ মানি। ওকে, কমা, তারপরে আমরা লিখব কি, রানা ডিড নট স্পেন্ড ফর দ্য পোর। গরিবদের জন্য অর্থ ব্যয় করতো না। তার অনেক টাকা থাকা সত্ত্বেও সে রানা কী করতো, গরিবদের জন্য কোনো সাহায্য করতো না বা খরচ করতো না। তাহলে এরকম উদাহরণ আমাদের সমাজে অনেক আমরা দেখতে পারি বন্ধুরা। টাকা পয়সা অনেক আছে কিন্তু গরিবদের সাহায্য করে না, এইরকম উদাহরণ অসংখ্য আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আমরা দেখতে পারি। ওকে বন্ধুরা, এবার নেক্সট নাম্বার আমরা চেঞ্জ করব, করিম ওয়াজ ইল বাট হি ওয়েন্ট টু স্কুল। ওকে, তাহলে আমরা লিখব
এনএস ইনস্পাইট অফ। ওকে, তাহলে আমরা এবার করিম আর হি সেম পারসন, সুতরাং আমরা অল্টারনেট করে হি নিয়ে নিতে পারি। আমরা হি থেকে এবার হিস করলাম, এখানে ওয়াজ রয়েছে, ওয়াজের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, বিং। ওকে, বিং ইল, কমা দিলাম, তারপরে এখানে করিম ব্যবহার করলাম, KRIM, করিম ওয়েন্ট টু স্কুল। করিম অসুস্থ থাকার সত্ত্বেও সে স্কুলে গিয়েছিল। Such type of sentence we can see in our practical life. And how can we change, my dear lovely viewers, by following my YouTube channel, and you will be able to understand any kinds of sentence compound to simple. Okay, তাহলে আমরা চলে যাচ্ছি এবার নেক্সট নাম্বার। The old man was old, the woman was old, but she was active in working. Okay, তাহলে আমরা সেম ওয়ে ইনস্পাইট অফ, এখানে সি রয়েছে আর এখানে নাউন রয়েছে, অল্টারনেট হিসেবে আমরা হার দিয়ে দিলাম। ওকে, এখানে ওয়াজ রয়েছে, ওয়াজের পরিবর্তে আমরা কী ব্যবহার করলাম, বিং। নেক্সট ওল্ড, বৃদ্ধ হওয়া সত্ত্বেও, তার বৃদ্ধ হওয়া সত্ত্বেও কি, দ্য উম্যান ওয়াজ ছিল অ্যাক্টিভ, কর্মঠ, ইন ওয়ার্কিং, কাজে অনেক শক্ত ছিল। ওকে, such type of thing we can see in our real life. Okay, my dear lovely viewers, I hope you can understand these topics very easily. যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে আমার ইনবক্স করলে আমি এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই নিরাপদে জীবনযাপন করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।